কেউ যদি আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেকে বিজয়ী করার জন্য যদি বেআইনি পন্থা অবলম্বন করেন বা অন্য কোনো কিছু করার উদ্যোগ দেন, আমরা সেটি কঠোরভাবে দমন করব। আমি ভোটটি দিলাম, আমি খুব আনন্দিত এবং আরও বেশি আনন্দিত যে একটি সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমরা দীর্ঘদিন যাবতই কঠোরভাবে পরিশ্রম করে আসতেছিলাম যাতে এই যে জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ, এটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। তো নির্বাচন পূর্ব পরিস্থিতি আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম তার চেয়ে ভালো ছিল। আজকে ভোট গ্রহণ এই যে প্রায় 100টা এই পর্যন্ত ছোটোখাটো, খুবই ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে ভোট গ্রহণ সুষ্ঠু সুন্দরভাবে এবং একটি উৎসবমুখর পরিবেশে চলে আসছে। তো বিক্ষিপ্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, তবে আমি এটা বলবো এবার কিন্তু ভোটাররা খুবই উদ্গ্রীব ভোট দেওয়ার জন্য। তারা তাদের মধ্যে প্রচণ্ড একটা আগ্রহ ভোট সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য। আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি, আমরাও দীর্ঘদিন যাবৎ এই প্রস্তুতি নিয়ে আসছিলাম এবং এইবার সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা সদস্য মোতায়েন আছে। আপনার প্রযুক্তিগত দিক থেকেও অন্য যে কোনো বারের চেয়ে আমরা এবার কিন্তু অনেক বেশি শক্তিশালী। আপনারা জানেন যে আমাদের একটা অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে উইদিন নো টাইম আমরা কিন্তু জানতে পারি কোথাও কোনো ঘটনা বা খারাপ অঘটন ঘটলে। এছাড়া আপনার ড্রোন আছে, বডি অন ক্যাম আছে এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সক্ষমতা আছে। তবে এই যে বিক্ষিপ্ত ঘটনা বা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যদি যে সমস্ত প্রার্থীরা ভোট করতেছেন, ভোটের যারা প্রার্থী, সেটা রাজনৈতিক দলের হোক কিংবা স্বতন্ত্র হোক কিংবা বিদ্রোহী হোক, ওনারা যদি দায়িত্বশীল আচরণ করেন, ওনারা যদি ভোটের নিয়ম কানুন মেনে যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না। সুতরাং এই পর্যন্ত ওনারা মোটামুটি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আমরা প্রত্যাশা করব বাকি সময়টাও, ভোট গ্রহণের বাকি সময়, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা এবং এই ফলাফল মেনে নেওয়া পর্যন্ত যদি যারা ভোটে অংশগ্রহণ করতেছেন তারা যদি দায়িত্বশীল আচরণ করেন, তারা যদি সংযমী আচরণ করেন, তারা যদি আইন কানুন নিয়ম মেনে চলেন, তাহলে ইনশাল্লাহ কোথাও আর কোনো ঘটনা ঘটবে না। এ ব্যাপারে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। এর বাইরেও যদি কেউ নিয়ম না মেনে আইন ভঙ্গ করে যদি কোনো রকম কোনো অঘটন ঘটাতে চান, সেই ক্ষেত্রে আমরা কঠোরভাবে আইনের প্রয়োগ করব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনব। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় ডিজি, গতকালকে রাতে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে ব্যালট বাক্স আগে থেকে ভরা এবং কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে। যদি এখনো ব্যালট বাক্স কোনো শঙ্কা আছে কিনা বা যদি কেউ করে সেক্ষেত্রে আমার মনে হয় ব্যালট বাক্স এর মতো পরিবেশ তৈরি হবে না। আমরা সব জায়গায় সতর্ক অবস্থায় আছি। আর গত রাতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সবাই আমরা তৎপর ছিলাম। এই ধরনের অপতৎপরতা আমরা শক্তভাবে প্রতিহত করেছি এবং আমি আবারও বলতেছি, ভোটারদের তরফ থেকে, আমাদের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি এবং ইলেকশন সুষ্ঠু করার জন্য সব ধরনের উদ্যোগ আছে। আবারও বলি, এই বাকি সময়টা এবং ইলেকশনের বাকি অংশটুকু ভালোভাবে হওয়াটা নির্ভর করে যারা ভোটে প্রার্থী হয়েছেন, সেই রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থী কিংবা বিদ্রোহী প্রার্থী। আবারও বলি, ওনারা যদি দায়িত্বশীল আচরণ করেন, তারা যদি নির্বাচনী আইন কানুন মেনে চলেন, ইনশাল্লাহ বাকি সময় আর কোনো ধরনের সমস্যা হবে না। তারপরও কেউ যদি আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেকে বিজয়ী করার জন্য যদি বেআইনি পন্থা অবলম্বন করেন বা অন্য কোনো কিছু করার উদ্যোগ দেন, আমরা সেটি কঠোরভাবে দমন করব। আমরা কোনোভাবে কাউকে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনের ফলাফল নিজের অনুকূলে নেওয়ার জন্য কোনো রকম আমরা কোনো সুযোগ দিব না। ধন্যবাদ। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আমাদের নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরে পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা সব ধরনের উদ্যোগ নিয়েছি এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে পরিবেশটি ভালোভাবে রাখতে আমরা সক্ষম হব। ধন্যবাদ। কেমন উপস্থিতি দেখছেন ভোটারদের আপনি? এটা আপনারাই দেখতেছেন, আপনারাই ভালো বলতে পারবেন আর কি। বিভিন্ন কেন্দ্রে কিরকম নির্বাচন শেষে আমরা জানতে পারবো যে কত % ভোট পড়লো, কিরকম পরিস্থিতি। ধন্যবাদ।